নির্বাচনের প্রচারণা জানাতে গোপালগঞ্জ থেকে এবারে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, আমরা গোপালগঞ্জের যে নির্বাচনী আসনগুলো আছে সেখানকার খবর আপনার মাধ্যমে জানতে চাই। সকাল থেকে রাত পর্যন্ত ভোটের মাঠে কিন্তু রয়েছেন, তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন, তারা কিন্তু মিছিল করছেন, মিটিং করছেন, নির্বাচনী জনসমাবেশ করছেন এবং বিভিন্ন সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে কিন্তু ভোট চাচ্ছেন, নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলি যে গোপালগঞ্জে কিন্তু নির্বাচনী একটি জমজমাট সৃষ্টি হয়েছে সকাল থেকে এবং তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং গোপালগঞ্জের উন্নয়নের যে অনেকেই বলছেন যে গোপালগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেও কিন্তু অনেকে বলছেন যে এই মার্কায় ভোট দিতে হবে। নিজ 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 নিজের জন্য তারা ভোট চাচ্ছেন এবং আমরা দেখছি যে এখন কিন্তু আমরা রয়েছি 10 দলীয় জোটের যে নির্বাচনী প্রচারণা, 10 দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন গোপালগঞ্জ 2 আসনে, সেই 2 আসনের প্রার্থী কিন্তু নির্বাচনী প্রচারণায় তিনি জনসভা শেষে কিন্তু তিনি একদম মানে গ্রামে এসে কিন্তু তিনি ভোট চাইছেন প্রার্থীদের কাছে গিয়ে। এবং আরেকটু যদি বলি যে গোপালগঞ্জ সদর বা যে আসনটি রয়েছে গোপালগঞ্জ 2 আসন, সেই 2 আসনে কিন্তু 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে কিন্তু স্বতন্ত্র প্রার্থী রয়েছে 4 জন এবং বিএনপির প্রার্থী রয়েছে, জামাত বা যে জোটের প্রার্থী রয়েছে এবং